চট্টগ্রামের ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে গ্রেফতার আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ারকে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। তবে রিমান্ড শুনানি হয়নি এখনো। 5 আগস্ট ছাত্র জনতা হত্যার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এর আগে রাতে তার ছেলের বিয়ের অনুষ্ঠানে আওয়ামী লীগের সাবেক 2 এমপির যোগ দেয়ার গুজব ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে সেখানে বৈষম্য বিরোধী ছাত্ররা হাজির হলে তুল কালাম বাঁধে। যমুনা ইলেকট্রনিক্সের সুপার এক্সচেঞ্জ অফারে একের ভিতর 3 পুরনো বদলে নতুন নিন যমুনা ইলেকট্রনিক্স। শনিবার রাতে নগরীর টাইগার পাস এলাকার একটি কনভেনশন সেন্টারে ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে ফখরুল আনোয়ারকে আটক করে পুলিশে সোপর্দ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। তিনি চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক। সকালে প্রেস বিজ্ঞপ্তিতে সিএমপি জানায় তাকে কোতোয়ালি থানার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ফখরুল আনোয়ার, সিএমপি কোতোয়ালি থানার মামলা নম্বর 49, সেই মূল তাকে গ্রেফতার দেখানো হয়েছে এবং তার ইতিপূর্বে তার নামে বেশ কিছু মামলা। এর আগে রাতে বিয়ের অনুষ্ঠানে লঙ্কাকাণ্ড ঘটে। বিয়েতে চট্টগ্রামের ফটিকছড়ির সাবেক 2 সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি ও খাদিজাতুল আনোয়ার সনির উপস্থিত থাকার খবর ছড়িয়ে পড়লে সেখানে জড়ো হন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা। এ সময় বিয়ের অনুষ্ঠানে হট্টগোল ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এক পর্যায়ে সেখান থেকে বরের বাবা আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ারকে খুলশী থানায় নিয়ে যায় পুলিশ। ওনারা নিয়ে গেছে এবং অন্য যারা আমাদের মেহমান এখানে আসছে ওনারাও আক্রান্ত হয়েছে অনেকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরাও থানায় ছুটে যান। বিভিন্ন জনের এক এক পরিচয় দিয়ে বলতেছে যে এটা আমি চিনি, এই করি সেই করি। অনেকজন ইভেন অনেক হাই প্রোফাইল মানুষ ওখানে উপস্থিত ছিল ওনাকে চোরাই নেওয়ার জন্য। যিনি সম্পর্কে ফখরুল আনোয়ারের চাচাতো ভাই নাকি হয়, আমার হাত থেকে ওরা চিনে নেয়। একটা পথে ওরা আমাকে সহ ভিতরে ঢুকে ফেলে এবং আমাদের আরেকজন ছিল ওদেরকেও ওরা গাড়িতে তুলে ফেলে। আমাদেরকে বলতেছে এখানে আওয়ামী লীগের দোসররা আছে। তখন দ্রুত আমরা কনভেনশন হলে যাই, ওখানে যাই দেখতেছি যে আমাদের ভাইদেরকে উল্টা মারতেছে। সাবেক 2 সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি ও খাদিজাতুল আনোয়ার সনির সন্ধানে পুরো কনভেনশন সেন্টারের সব কক্ষে তল্লাশি চালালেও তাদের উপস্থিতি সম্পর্কে নিশ্চিত করতে পারেননি কেউ। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।